মায়াস এক্সক্লুসিভ কোচে শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, ধ্বনি পরিবর্তন, বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি, যেটা ছোট বয়সেও রয়েছে এবং ক্লাস 10-এও রয়েছে। ধ্বনি পরিবর্তন কি? ভাষার পরিবর্তন প্রধানত হচ্ছে ধ্বনি পরিবর্তন। বাংলার স্বর এবং ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণগত কারণে যদি স্থান পরিবর্তন করে, আর এই যে স্থান পরিবর্তনের রীতিটাকেই আমরা বলবো ধ্বনি পরিবর্তন, রীতি বা বিবর্তনকে। ধ্বনি পরিবর্তন নানা কারণে হতে পারে, বাহ্য কারণ বা অভ্যন্তরীণ কারণে হতে পারে, শারীরিক এবং মানসিক কারণেও হতে পারে, তবে বাকযন্ত্রের ত্রুটির জন্য হতে পারে, ও যেটা অভ্যন্তরীণ। আমরা চলে যাচ্ছি ধ্বনি পরিবর্তনের ধারা ও সূত্রে। ধ্বনি পরিবর্তনের সূত্রগুলোকে মূলত 4টি ধারায় বিভক্ত করতে পারি। এক হচ্ছে ধ্বনির আগম, আগম হচ্ছে আগমন। 2 ধ্বনির লোপ, লোপ মানে ধ্বনিটা উঠে যাওয়া, চলে যাওয়া। ধ্বনির রূপান্তর, একেবারে পরিবর্তন হয়ে গেল। ধ্বনির স্থানান্তর ও বিপর্যাস, ধ্বনি এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, এটা ধ্বনির স্থানান্তর। আজকে যেটা আলোচনা করব ধ্বনির আগম। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি যখন কোনো শব্দের মধ্যে গৃহীত হয়, তখন ধ্বনির সেই পরিবর্তনকে আমরা বলবো ধ্বনাগম। মানে স্বরধ্বনি হতে পারে, ব্যঞ্জনধ্বনি হতে পারে। শব্দের মধ্যে ধ্বনির স্থান 3 রকম হতে পারে, যেমন আদি, মধ্য এবং অন্ত। স্বরাগম কি? উচ্চারণের সুবিধার জন্য যুক্ত ব্যঞ্জনকে বিযুক্ত করার জন্যে শব্দের প্রথমে, আদি মানে প্রথম, বা শব্দের মধ্যে কিংবা শব্দের শেষে মানে অন্তে একটি অতিরিক্ত স্বরধ্বনি উচ্চারণ করা হয়। তাহলে উচ্চারণের সুবিধার জন্য যুক্ত ব্যঞ্জনকে বিযুক্ত করার জন্য আমাদের কী হয়, শব্দের আদি মানে প্রথমে, মধ্যে বা অন্তে অর্থাৎ শেষে একটি অতিরিক্ত স্বরধ্বনি উচ্চারণ করা হয়। ধ্বনিতাত্ত্বিক এই পরিবর্তনের রীতিকে আমরা বলবো স্বরাগম। এই উচ্চারণের সৌকর্ষের জন্য শব্দের আদিতে, মধ্যে বা অন্তে স্বরের আগম হতে পারে। সে উচ্চারণের সুবিধার জন্য স্বরধ্বনির আগমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: আদি স্বরাগম, মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ, আর অন্ত স্বরাগম। আদি স্বরাগম কি? স্থান থেকে আস্থান। দেখো, আগে আ চলে এলো, স্পর্ধা থেকে আস্পর্ধা, আগে আ উচ্চারণ হয়ে গেল। স্কুল থেকে স্কুল, হর্ষের উচ্চারণ হয়ে গেল। স্টিমার থেকে স্টিমার। এই যে আদিতেই একটা স্বরের আগম ঘটল বা আগমন ঘটল। মধ্য স্বরগম কোনটি? ফিল্ম থেকে ফিল্ম, মানে মাঝখানে হর্ষিকার এলো। গ্লাস থেকে গেলাস, বর্ষণ থেকে বরিশন, যুক্তি থেকে অন্তঃজয়সু ক তয়সী, ভেঙে গেল আর কি। অন্তঃস্বরগম কোনটি? বৈদ্য থেকে বদ্যি, পথ্য থেকে পথ্যি। এই যে শেষের শব্দের সাথে একটা শব্দের আগমন ঘটল, নয় হর্ষই বা হর্ষ, যাই হোক, একটা আগমন ঘটল। আদি স্বরগম উচ্চারণের সুবিধার জন্য অথবা অন্য কারণে পদের প্রথমে বা আদিতে যুক্ত অথবা একক ব্যঞ্জন, নয় যুক্ত ব্যঞ্জন হবে, নাহলে একক ব্যঞ্জনের আগে স্বরধ্বনির যদি আগমন হয় তাহলে আদি স্বরগম হবে। স্টেশন থেকে স্টেশন, সংখ্যা থেকে আশঙ্কা, আয়ের উচ্চারণ আগে বা হর্ষের উচ্চারণ আগে চলে এলো। এবার আমরা যাচ্ছি মধ্য স্বরগম বা স্বরভক্তি, যেটাকে আমরা 3টে নামে ডাকি। মধ্য স্বরগম বলতে পারি, স্বরভক্তি বলতে পারি, বা বিপ্রকর্ষ বলতে পারি। উচ্চারণের সুবিধার জন্য অথবা ছন্দের প্রয়োজনে অনেক সময় 2টো সংযুক্ত ব্যঞ্জনধ্বনি, একসাথে ব্যঞ্জনধ্বনিটা রয়েছে, একটি স্বরধ্বনি সে ব্যঞ্জনধ্বনি দুটিকে আলাদা করে দিল। 2টি সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মধ্যে একটা স্বরধ্বনির আগমন ঘটে শব্দটাকে ভাগ করে দিল। এটাই হচ্ছে স্বরভক্তি। ভক্তি কথা এখানে আক্ষরিক অর্থে শ্রদ্ধা হলেও আমাদের ধ্বনিতত্ত্বে ভক্তি মানে হচ্ছে ভাগ বা বিভাজন।
বিপ্রকর্ষ শব্দটির অর্থ হলো দূরত্ব। যুক্ত ব্যঞ্জনধ্বনির মধ্যে স্বরের আগমন যদি ঘটে, যুক্ত ব্যঞ্জন দুটির মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, তাই এই প্রক্রিয়াকে আমরা বলি বিপ্রকর্ষ। যেমন রত্ন থেকে রতন, ভক্তি থেকে ভকতি, বর্ষ থেকে বরস, ধর্ম থেকে ধরম। এই যে কতটা গ্যাপ চলে যাচ্ছে। অন্তঃস্বরাগম কোনটা? উচ্চারণের সুবিধার জন্য অথবা অন্য কারণে পদের অন্তে মানে শেষে স্বরবর্ণ যদি যুক্ত হয় অথবা একক ব্যঞ্জনের আগে স্বরধ্বনির যদি আগমন ঘটে, তাহলে বলা হয় অন্তঃস্বরাগম। যেমন বেঞ্চ থেকে বেঞ্চি, শেষের দিকে স্বরের আগমন ঘটলো, হর্ষইয়ের আগমন ঘটল। গণেশ থেকে গণসা, পদের শেষে আয়ের আগমন ঘটল। যেমন গিল্ট থেকে গিল্টি, পদের শেষে হর্ষের আগমন ঘটল। সত্য থেকে সত্যি, পদের শেষে হর্ষের আগমন ঘটল। এইভাবে। এবার তো স্বরাগম গেল, যেটা স্বরবর্ণে। এবার আমরা ব্যঞ্জনাগম করব। শব্দের মধ্যে একইভাবে শব্দের মধ্যে যেমন স্বরধ্বনির আগমন হয়, তেমনি ব্যঞ্জনধ্বনির আগমন হলে আমরা বলবো ব্যঞ্জনাগম। স্বরধ্বনির আগমনকে বলেছি স্বরাগম, আর ব্যঞ্জনধ্বনির আগমনকে আমরা বলবো ব্যঞ্জনাগম। এই ব্যঞ্জনাগম 3 প্রকার, ওই আগের মতো: আদি ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম, অন্ত ব্যঞ্জনাগম। শুধু শব্দটা হয়ে যাচ্ছে আমার, বর্ণটা হয়ে যাচ্ছে ব্যঞ্জন বর্ণ। আদি ব্যঞ্জনাগম কোনটা? শব্দের আদিতে মানে প্রথমে ব্যঞ্জনধ্বনি যদি যুক্ত হয়, তাকে আদি ব্যঞ্জনাগম বলবে। ডক্টর রামেশ্বর শ বলছেন, বাংলায় শব্দের আদিতে যে কোনো ব্যঞ্জনের আগমন হয় না, সাধারণত শুধু রয়ের আগম হয়ে থাকে। এই রয়ের আগম হয় শুধু সেই শব্দের গোড়ায় যে শব্দের আদিতে স্বরধ্বনি আছে। যেমন ঋজু, রি বর্গের জয়স থেকে উজু হলো, হর্ষ বর্গের জয়স, তা থেকে রুজু হয়ে গেল, হর্ষ বর্গের জয়স, রয়ের আগমন ঘটল। যেমন অমলেট থেকে মামলেট, ময়ের আগমন হলো। উই থেকে রুই, রয়ের আগমন ঘটল। উপকথা থেকে রূপকথা, রয়ের আগমন হলো। এইভাবে আমাদের হচ্ছে মধ্য ব্যঞ্জনাগম। ধ্বনি উচ্চারণের সবথেকে গুরুত্ব ভূমিকা নেয় জিভ। এই জিভ বা জিহ্বা ধ্বনি উচ্চারণের সময় বিশ্রাম না নিয়ে ধ্বনির উচ্চারণ থেকে পরবর্তী ধ্বনির উচ্চারণ স্থানে যায়। এই জন্য দ্রুত উচ্চারণের সময় অসতর্কভাবে কোনো ধ্বনি উচ্চারিত হয়, ফলে দুটি ধ্বনির মধ্যবর্তী একটি তৃতীয় ধ্বনির আগমন ঘটে। এই রকম ব্যঞ্জনাগমকে বলা হয় শ্রুতির ধ্বনি। তাহলে ধ্বনির উচ্চারণে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় জিহ্বা। এই জিহ্বা ধ্বনির উচ্চারণের সময় বিশ্রাম না নিয়ে এক ধ্বনির উচ্চারণ স্থান থেকে পরবর্তী ধ্বনির উচ্চারণ স্থানে চলে যায়। এই জন্য দ্রুত উচ্চারণের সময় অসতর্কভাবে কোনো ধ্বনি উচ্চারণ হয়ে যায়, দুটি ধ্বনির মধ্যবর্তী একটি তৃতীয় ধ্বনি এসে যায়, তাকে বলবো ব্যঞ্জনাগম। যেমন আমাদের ছিল লৌহ, লৌহ থেকে নোয়া, দন্ত নয়কার আ, নোয়া। যেমন যা আ, অন্তস্থ জয়কার যুক্ত আ ছিল ইত্যাদি। যা অন্তস্থ জয়কার, যাওয়া হলো, যাওয়া থেকে যাবা হলো, এটা বশ্রুতিতে যদি এলো। এখানে আমি অন্তস্থ শ্রুতি পাবো এই মধ্য ব্যঞ্জনাগমে, অন্তস্থ শ্রুতি, বশ্রুতি, দশ্রুতি, হশ্রুতি, এগুলো পাবো। অন্তস্থ শ্রুতি কি? লাঠিযুক্ত অন্তস্থ আকার ল, লাঠি আর অন্তস্থ এলো। কেতকী থেকে কেয়া হলো, শ্রীগাল থেকে শি আল, আল হলো, তারপর থেকে শিয়াল, অন্তস্থ অন্তস্থ আকার ল। হৃদয় থেকে হিয়া থেকে হিয়া হলো, সাগর থেকে অর থেকে সায়র হলো। এইভাবে বশ্রুতি, বশ্রুতির যা যুক্ত অন্তস্থ জয়াকার যুক্ত আ, যাওয়া হলো, তার থেকে যাবা হলো। দশ্রুতি, যেমন বানর থেকে বা যুক্ত নর থেকে আমাদের হলো বান্দর। হশ্রুতি, যেমন বিপুলা প্রাকৃত ছিল, বিহুলা, বিহুলা হলো, তার থেকে বেহুলা। এবার আমরা আসছি অন্ত ব্যঞ্জনাগম, মানে শেষে ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটবে। শব্দের শেষে বা অন্তে
ব্যঞ্জনধ্বনির যদি আগমন ঘটে তাকে অন্ত ব্যঞ্জনাগম বলে। অর্থাৎ অনেক সময় দেখা যায় উচ্চারণের সৌন্দর্য রক্ষার জন্য শব্দের শেষে অতিরিক্ত একটা ব্যঞ্জন বর্ণের আগমন ঘটল। যেমন পাকা থেকে পাক্কা, বড় থেকে বড্ড, বা জমি থেকে জমিন ইত্যাদি। তারপরটা আছে আমাদের ধ্বনি লোপ। ধ্বনি লোপটা আমরা পরের দিন হয়তো পড়ব। আজকে ধ্বনির আগম পর্যন্ত পড়লাম। খালি মাঝখানে একটা নতুন জিনিস বলে দিই, সেটা লোক নিরুক্তি। একটু বড় বয়সে আসে, যদিও টেনে দেবে না। লোক নিরুক্তিটা কি? বিদেশি শব্দকে পরিচিত শব্দের সাদৃশ্য করে উচ্চারণ করার একটা চেষ্টা, তার ফলে যে ধ্বনি পরিবর্তন হচ্ছে একে বলবো লোক নিরুক্তি। যেমন বিদেশি শব্দকে পরিচিত শব্দের সাদৃশ্য করে উচ্চারণ করার একটা চেষ্টা, সেই ধ্বনি পরিবর্তনকে বলবো আমরা লোকনিরুক্তি। যেমন হসপিটালকে হাসপাতাল বলি, আর্মচেয়ারকে আরাম কেদারা বলি, শোভন পাপড়ি থেকে সোন পাপড়ি বলি ইত্যাদি। এছাড়া সবই রইল, পরের দিন আবার আমরা ধ্বনি লোপে যাব। আজকে এই পর্যন্ত। ভিডিও কেমন লাগছে জানিও কমেন্ট বক্সে, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য। আজকে এই পর্যন্ত। খুব খুব ভালো থেকো।